লড়াইটা ছিল ইউরোপ বনাম লাতিন আমেরিকার। ইতিহাসের সাক্ষী হতে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে বড় চমক ছিল লাতিন আমেরিকান ক্লাবগুলো। ইউরোপ জায়ান্টদের রুখে দিয়েছিল ব্রাজিলিয়ানরা। সেই ক্লাবগুলোর মধ্যে একমাত্র দল হিসেবে ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে টিকেছিল ফ্লুমিনেন্স। প্রথম ক্লাব বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ ছিল থিয়াগো সিলভাদের সামনে। সাবেক ক্লাব চেলসির বিপক্ষে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের। ম্যাচের শুরু থেকে দুদল লড়াই করে সমানে সমানে, তবে ১৭ মিনিটে ডিবক্সের বাইরের দুর্দান্ত শটে চেলসিকে লিড এনে দেন প্রথমবারের মতো একাদশে ডাক পাওয়া ব্রাজিলিয়ান তারকা হোয়াও পেদ্রো। কদিন আগেই ব্রাইটন থেকে এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছিল চেলসি। প্রথম গোলের ২ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ হারায় চেলসি। বিপরীতে ২৬ মিনিটে সমতায় ফেরার পথেই ছিল ফ্লুমিনেন্স। গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠালেও গোল লাইনের কাছ থেকে বল পাঠিয়ে দলকে বিপদমুক্ত রাখে চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। ৩৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে ফ্লুমিনেন্সের সামনে, তবে ভিআরএতে পেনাল্টি বাতিল করে রেফারি। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর আধিপত্য ধরে রাখে চেলসি। সাবেক ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যেন আরও জ্বলে ওঠে পেদ্রো। তার গোলেই ৫৬ মিনিটে লিড দ্বিগুণ করে দ্য ব্লুজ। ফ্লুমিনেন্সের ২ ডিফেন্ডারকে বোকা বানিয়ে জোড়া গোল পূরণ করে পেদ্রো। তবে শৈশবের ক্লাবের বিপক্ষে উদযাপন করেননি এই ব্রাজিলিয়ান। ব্যবধান আরও বাড়ানোর সুযোগ আসে ইউরোপ জায়ান্টের সামনে, তবে প্রতিপক্ষের রক্ষণের বাধায় সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালিয়ে যায় ফ্লুমিনেন্স, তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মারেস্কার দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।